নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোই থেকো। এখন একদমই শুভ সকাল বা শুভ বিকাল নয়, এখন বাজে রাত 11টা। কেন ভিডিওটা এখন করছি সেটার পিছনে অনেক বড় একটা রিজন আছে, আর লটস অফ থিং ওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে লাস্ট ভিডিও, যেটা লিঙ্ক এদিকে বা এদিকে যে কোনো একটা জায়গায় হয়তো অলরেডি দেখতে পাচ্ছ, যারা অলরেডি লাস্ট ভিডিও দেখেছো তারা জানো। যারা বিগিনার্সদের জন্য আমি হঠাৎ করে মাথায় আসলো যে অ্যাজ আমার ট্রেনার, এত বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি, তো যারা চাইছো জিমে ঢুকবে বা যারা প্ল্যান করছো, যারা যেতে পারো না জিমে, তারা হয়তো বাড়িতে শুরু করছো, তো সেই কারণে আগের ভিডিওতে দু একটা টিপস দিয়েছিলাম। তো আমার হঠাৎ করে ক্লিক করলো কেন এটার একটা সিরিজ না হয়। সো আমি ভেবেছি হ্যাঁ, প্রত্যেক দিন বা যেটাই আমি ডেলি লাইফে দেখাই তার সাথে সাথে দু একটা টিপস বা স্ক্র্যাচ থেকে শুরু করলে কেউ কী করতে পারো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম অলরেডি কি যারা প্রথম শুরু করছো, কখনো জীবনে জিমে যাওনি বা কখনো কোনো ব্যায়াম করনি বা কোনো অ্যাক্টিভিটি করনি, তারা একটা আপার বডি একটা লোয়ার বডি সব থেকে ইজি এক্সারসাইজ, বাট যেহেতু বডি ওয়েট ট্রেনিং তোমাদের জন্য যারা প্রথম করছে তাদের জন্য হার্ড লাগতে পারে, দ্যাট ইজ কল পুশ আপ অ্যান্ড স্কোয়াট। তার সাথে একটা প্ল্যাঙ্ক দেখিয়েছিলাম। সো আজকে কোনো নতুন কিছুই না, আজকে জাস্ট দুটো লাইন। হতে পারে তোমাদের বোরিং লাগছে বা হতে পারে ডে বাই ডে করলে এটা বোরিং লাগে, বা একদম সত্য ঘটনা, সত্য কথা সেটা যে তোমাদের এই ওয়ার্কআউটটা 5 দিন করতে হবে। লাইক তোমরা যদি ফার্স্ট ডে পুশ আপ আর স্কোয়াট করে থাকো, তার সাথে প্ল্যাঙ্ক যারা যারা করতে পেরেছো তারা অবশ্যই এটা 5 দিন করো, দেন ইউ ক্যান অ্যাড সামথিং এলস। কারণ বডি জানে না কি হঠাৎ করে কি হচ্ছে, বডি পেনও এই জন্য হয়, পুশ আপ করলে এইসব জায়গা ধরে যায়, থাইজের ফ্রন্ট স্কোয়াডের এইসব জায়গাগুলো ব্যথা করে যদি প্রপার করে থাকো। সো সেইগুলো অ্যাকাস্টম হওয়ার জন্য থেকে বড় রিজন হচ্ছে আজকের এই জেনারেশনের যেটা একদমই মূল্যবান জিনিস আর যেটা সবাই পাচ্ছে না, সেটা হচ্ছে সময়। তো সেই হিসাবে দেখতে গেলে তোমরা বাড়িতে স্টার্ট করতে পারো, যারা যেতে পারছো না তারা বাড়িতেই করবে, আর যারা যেতে চাইছো তারা বাড়িতে করে নিজেদের যে শিডিউল হয়, লাইক আমি এই সময় খাই, এই সময় অফিস যাই, তার মাঝখানে যে তুমি সময় পাও সেটা যদি তোমরা এই ওয়ার্কআউটের জন্য ইউটিলাইজ করতে চাও, তাহলে সেটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। তাই জন্য এই ভিডিওটা আরও গভীরভাবে করা আর একটা সিরিজ বানানোর প্ল্যান, যে কীভাবে বিগিনিং টু একটা মিড রেঞ্জে যারা যেই নলেজটা ওটা আমি শেয়ার করছি, তার এটাই ছিল আজকের ভিডিও। আর আজকের এই কথাটা যে আমি তো আগের ভিডিওতে দেখিয়েছি অলরেডি যে কী করতে পারো, তো এটা 5 দিন করবে। তো আগে ওয়ার্কআউটটা দেখে আসো, আমি ততক্ষণে ডিনারটা করে নিই। আমারও সময় হচ্ছে না, সেটার পিছনে কারণটা কালকে বলবো। টাটা। ওয়ার্কআউট দেখে আসো, কোথায় যাচ্ছ? আমি ডিনারটা করি এবং ওয়ার্কআউটটা দেখে আসো। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Just when the bullets fly, I'm the last one to die. পুশ আপ করতে করতে আগের ভিডিওর একটা কথা মনে পড়লো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, লাইক যারা প্রথম ব্যায়াম শুরু করেছে তারা তো পা তুলে পুশ আপ মারতে পারবে না, যেটা আমারও ভুল যে আমি দেখাইনি। যারা পুরোপুরি এরকমভাবে পুশ আপ না মারতে পারবে তারা হাঁটুটা রেখে বডিটাকে পিছনে জাস্ট কোমরটা সোজা করে নাও, জাস্ট ডাউন, পুরো ফ্লোরে টাচ করো, কোনো অসুবিধা নেই, দেন আপ। যদি পুরো টাচ না করে পারো তো খুবই ভালো, যদি মনে হয় পড়ে যাচ্ছ পড়ে যাও, কোনো চাপ নেই। পড়ে গেলে উঠলে, যখন ওঠার সময় পিঠটা এরকম পিছন দিকে উঠে থাকবে না, সোজা নামলে টাচ, উঠলে, এরকমভাবে তোমরা স্টার্ট করতে পারো। আর যারা নর্মালি পারো তো পারো, যারা পারো না তারা এরকমভাবে করবে, হাত বাইরের দিকে এরকম যাবে না, হাত থাকবে ভিতরে, ক্লোজ, নট আউটসাইড, অনলি ইনসাইড। ওকে, ডিনার করে পেট ফেট ভরে গেছে, চোখে আসছে ঘুম, বাট কিচ্ছু করার নেই, কালকে থেকে সময় হবে না, তাই আজ করছি কি ওই বিছানা দেখতে হবে কি করছি।
পুরো মোটামুটি মানে 20 লিটারের ব্যাগ, 20 লিটার না কত লিটারের ব্যাগ আমি জানি না, ওয়েট জাস্ট সেকেন্ড। সো যেটার জন্য আমাকে ডিনার ফিনার করে তারপরে এখন আমার চোখে ঘুম নিয়ে কাজ করতে হচ্ছে, দ্যাট ইজ দিস। এটা মানে বুঝো, হ্যাঁ কিরকম একটা কথা বলছি না, যারা দেখছো যারা নর্মাল আমার মতো বয়সী তারা বিরাট গালাগালি দেবে, যারা মানে একটু বয়স্ক আছে শ্রদ্ধা জানি তাদেরকে, বাট তারা কিছু বলো না। বাট এটার মানে হচ্ছে আমি বেরোচ্ছি, কবে বেরোচ্ছি আই ডোন্ট নো, কোথায় বেরোচ্ছি আই ডোন্ট নো। বিগত মোর দ্যান এ ইয়ার আমি জাস্ট প্ল্যান করছি, আর আমার প্ল্যানগুলো জলের মধ্যে এরম করে নিচে চলে যাচ্ছে, তাই আমি এবারে কিচ্ছু ভাবিনি। জাস্ট মাইন্ডটাকে ঠিক রাখার জন্য আমাকে বেরোতেই হবে। সো ভেরি সুন আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে চলেছে। সো জামা কাপড় A to Z রেখেছি, ডায়েরিতে করে রেখেছি লিস্ট, জাস্ট নেবো আর পটাপট ঢুকাবো। সো দিস ইজ দ্য হিডেন স্টোরি। যে হ্যাঁ, আর একটা স্টোরি আছে যেটা হচ্ছে সকালবেলা ব্যায়াম করার সময় হচ্ছে না, ভেরি বিজি, অ্যান্ড আমি কয়েকটা প্ল্যানও চেঞ্জ করেছি, দ্যাটস ওয়াই আমি অন্য জিমেও যাচ্ছি না, কারণ তারপরে আমি হয়তো বেরিয়েও যাবো। সো জিমে গিয়ে লাভ হবে না, লাভ হবে না সেন্স নতুন জিমে যাবো, আর অ্যাডমিশন নেবো, আর হ্যানা আবার তেনা অনেক লটস অফ থিংস, পয়সা যাবে। তো এখন আমি পয়সাগুলো নষ্ট করতে চাইছি না। সো বাড়িতে করছি, তারপরে এসে আবার ব্যায়ামে যাবো, যদি ওখানেও সময় পাই যেখানে যাচ্ছি। তাহলে কি সেটা আমি জানি না কোথায় যাচ্ছি, তো কোথাও বি যাই জিম তো থাকবে, ব্যায়াম করবো। চলো তোমাদের সাথে ব্যাগটা করছি। বাই দ্য ওয়ে, ব্যাগটা এখন আমি মানে 1.5-2 বছর আগে কিনেছি, ব্যাগের এখনো ট্যাগ কাটা নেই। মানে কতটা বুকে পাথর নিয়ে আমি এই জিনিসটাকে নিয়ে কিনেছিলাম, যে বুকে পাথর নিয়ে কিনি, মানে তখন যখন কিনেছিলাম তখন আনন্দে কিনেছিলাম যে ঘুরতে যাবো, ব্যাগ গোছানো হয়েছিল বাট যাওয়া হয়নি। সেই রিজনগুলো দেখার জন্য পুরোনো ভিডিও যদি চেক করো বুঝতে পারবো আমি কেন যাইনি, কী হয়েছিল, সেইগুলোকে আমি রিপিট করতে চাই না। বাট ইয়েস, এইবারে মনে হচ্ছে ট্যাগটা কাটা হবে। It's time for a quick packing. মাথা খারাপ হয়ে যায় দিদিটা, কি বলবো এটাকে, এই সময়টা হচ্ছে সেই সময় যে সময় মাথা খারাপ হয়ে যায় যে কি লাগবে। কিন্তু তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। এরকম একটা ডায়েরি নেবে, যার মধ্যে জামা কাপড়, যার মধ্যে মেডিসিন, ক্লথিং, যেটা বললাম এসেনশিয়াল ডকুমেন্ট অ্যান্ড অল। কাছে আসো, শুনতে পাবে না তোমরা, কাছে আসো। সো এরকম কিছু একটা করবে। তারপরে ব্যাগ গোছানোর একটা নিয়ম হয়, স্টাইল হয়, লাইক যেটা পরে যাব, যেটা ওখানে গিয়ে পরবো, যেটা রাত্রে পরবো, অ্যান্ড লটস অফ পার্সোনাল থিংস। সো ইয়াস, এইসব নিয়ে বসে আছি। কটা বাজে দেখবে, কটা বেজে গেছে, এখন বাজে 1:30, রাত 1:30 হয়ে গেছে, ঘুম চক্ষু চরক গাছ হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে আমার কাছে দুটো ব্যাগ, একটা এটা ব্যাগ অ্যান্ড একটা পিঠের। সো ব্যাপার এখন এটাই কি, আমি চেষ্টা করছি কি একটা ব্যাগে সব কিছু ঢোকানো, যাতে আমাকে দুটো ব্যাগ ক্যারি না করতে হয়। অ্যান্ড আই ডোন্ট নো আমি কিসে যাবো, রিয়েলি ডোন্ট নো। সো ইয়েস, দ্যাটস ওয়াই আই এম টেকিং ওয়ান ব্যাগ অনলি, কজ আমি এরমও করতে পারি, আর আমি নর্মাল ট্রেনে বা বাসে কোথাও কিছুই করে যেতে পারি। এটা ডিপেন্ড করছে ইভেন অন টাইম। ফটোফট গোছাই দেন, ঘুমাবো, ঘুম পাচ্ছে ওটা। কালকে রাত্রিবেলা ব্যাগ গুছানোর পরে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে বললাম ভিডিওটা এন্ড করা হয়নি। সো ভিডিওটা এন্ড করাটা প্রচুর জরুরি। সো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটুখানি জাস্ট ইনফো শেয়ার করলাম, আর সাথে সাথে অনেক কিছু সিক্রেট তোমাদের সাথে শেয়ার করলাম। সো আজকে ভিডিওটা হয়তো ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা জিনিস কমেন্ট করতে পারো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, সেটা কমেন্ট করে জানাও, যদি গেস করতে পারো খুবই ভালো কথা, তাহলে আমি তোমাদের ট্যাগ করবো পরে ভিডিওতে। যাই হোক, সো এরকম নতুন ভিডিওর জন্য ওয়েট করো। ততদিন এই 5 দিনে যেটা বললাম যে এই জিনিসটা, এই ওয়ার্কআউটটাকে রিপিট করবে, সেটা অবশ্যই করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন ওয়ার্কআউটের সাথে, আর নতুন সিক্রেট রিভিল করার সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। বাই বাই।